আম পৃথিবীর অন্যতম জনপ্রিয়, মিষ্টি এবং পছন্দের ফল। একসময় এটি শুধুমাত্র একটি নির্দিষ্ট মৌসুমে পাওয়া যেত, কিন্তু আধুনিক কৃষি প্রযুক্তি, উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণের উন্নতির কারণে এখন বছরের বিভিন্ন সময়েই এটি সহজলভ্য। লক্ষ লক্ষ আম কিভাবে চাষ করা হয়, সংগ্রহ করা হয় এবং বিভিন্ন ধাপে প্রক্রিয়াজাত হয়ে আমাদের হাতের নাগালে আসে, সেই অসাধারণ যাত্রা এখানে তুলে ধরা হলো। প্রথমেই শুরু হয় আমের চারা রোপণের মাধ্যমে, যা সাধারণত বসন্তের শেষের দিকে করা হয়। এই সময়টিকে কৃষকেরা নতুন ফল উৎপাদনের জন্য আদর্শ সময় বলে মনে করেন। জন নামের এক কৃষক তার খামারে শক্তিশালী বাতাস থেকে গাছগুলিকে রক্ষা করতে স্টিলের তার ব্যবহার করেন। এই ব্যবস্থা গাছগুলিকে সোজা ও শক্তভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে এবং ফল ধসে যাওয়ার সম্ভাবনাও কমে যায়। একটি আম গাছ রোপণ থেকে ফল উৎপাদনে উপযোগী হতে প্রায় 2-3 বছর সময় লাগে। ফুল ফোটার প্রায় 105 দিনের মধ্যে গাছ আম উৎপাদনের জন্য প্রস্তুত হয়। মেক্সিকোর উর্বর ভূমিতে কৃষকরা খুব ভোরে শান্ত পরিবেশে হাতে হাতে প্রতিটি আম তুলে নেন। এই প্রক্রিয়া গাছ এবং ফল উভয়ের জন্যই নিরাপদ। লম্বা গাছে পৌঁছাতে ব্যবহার করা হয় লম্বা বাঁশের খুঁটি, যার সাথে শক্ত জাল লাগানো থাকে। সব আম সংগ্রহ করার পর সেগুলো বড় ঝুড়িতে রাখা হয় এবং নিয়ে যাওয়া হয় পরিদর্শন এলাকায়। পরিদর্শনে প্রতিটি আম ভালোভাবে পর্যবেক্ষণ করা হয়, ছোট ডালপালা আলাদা করে ফেলা হয়। এরপর আমগুলো চলে যায় প্রক্রিয়াকরণ কারখানায়। এখানে প্রথমে একটি বাছাই মেশিনে আমগুলো রাখা হয়, যেখানে কাঁচা বা রোগাক্রান্ত ফলগুলো আলাদা করে ফেলা হয়। এরপর আম ঢুকে পড়ে একটি ওয়াশিং মেশিনে, যেখানে উচ্চচাপের পানিতে সব ময়লা ধুয়ে ফেলা হয়। তারপর শুরু হয় তাপ প্রক্রিয়াকরণ। এটি এক বিশেষ ধাপ যেখানে একটি এনজাইম, পলিফেনল অক্সিডেস, ধ্বংস করে দেওয়া হয়, যা আমের স্বাদ এবং রং নষ্ট করতে পারে। এরপর আমের উপরে একটি প্রতিরক্ষামূলক প্রলেপ দেওয়া হয় এবং বাজারজাত করার জন্য প্রস্তুত করা হয়। এরপর শুরু হয় রস উৎপাদনের ধাপ। উপযুক্ত আমগুলো একটি অত্যাধুনিক পেষণকারী মেশিনে পাঠানো হয়। এই মেশিন প্রায় 99.5 দক্ষতায় আমের পাল্প নিষ্কাশন করতে পারে, ফলে অপচয় কম হয়। খোসা ও বীজ আলাদা করে ফেলা হয় এবং শুধুমাত্র ফলের মাংস ব্যবহার করা হয়। বিশেষ ছুরি ও স্লাইসার ব্যবহার করে খোসা আলাদা করা হয় এবং ফলের টুকরো ছোট করা হয়। পরবর্তী ধাপে এই টুকরোগুলো বাবল ওয়াশারে ভালোভাবে ধুয়ে ফেলা হয়, যাতে ধুলো ও অবাঞ্ছিত কণা দূর হয়। এরপর ভ্যাকুয়াম মেশিনে অক্সিজেন অপসারণ করা হয়, যাতে জারণ রোধ হয় এবং রস দীর্ঘস্থায়ী হয়। এরপর রসকে আরও সূক্ষ্ম ও একজাত করতে হোমোজিনাইজারে পাঠানো হয়। তৈরি হওয়া রস এরপর বোতলজাত করা হয়। বোতলগুলো গ্র্যাভিটির সাহায্যে ভরা হয়, ক্যাপিং মেশিনে ঢেকে দেওয়া হয় এবং শেষে লেবেলিং মেশিনে লেবেল লাগিয়ে বাজারজাত করার জন্য গুদামে পাঠানো হয়। এছাড়াও কিছু আম প্রাকৃতিকভাবে পাকানো হয় এবং ক্যানিংয়ের জন্য প্রস্তুত করা হয়। পাকা উজ্জ্বল হলুদ আমকে গুঁড়ো করে ভারসাম্য ট্যাঙ্কের মাধ্যমে ক্যানগুলোতে ভরা হয়। তারপর প্রতিটি ক্যানের মান যাচাই করে সিল করে বাজারে পাঠানো হয়, যাতে ভোক্তারা সারা বছর আমের স্বাদ উপভোগ করতে পারেন। আরেকটি চমৎকার পদ্ধতি হচ্ছে হিমায়িত আম তৈরি। এখানে সুগন্ধি পাকা আমকে ধুয়ে কেটে ফেলা হয়, পাতলা করে কেটে খুব কম তাপমাত্রায় ভ্যাকুয়াম পরিবেশে হিমায়িত করা হয়। এতে স্বাদ ও পুষ্টিগুণ অটুট থাকে। এটি একটি আদর্শ স্বাস্থ্যকর নাস্তা হিসেবে জনপ্রিয়। সবশেষে আসে কোল্ড প্রেস আমের রস, যেখানে ভালো মানের আম বেছে নিয়ে খোসা ছাড়ানো হয়, টুকরো করা হয় এবং ঠান্ডা চাপে রস বের করা হয়। এরপর পাল্প ছেঁকে ফেলে স্বাদ বাড়াতে চিনি বা সাইট্রিক অ্যাসিড যোগ করা হয়। সবকিছু শেষে বোতলে ভরে রস বাজারে পাঠানো হয়। এই বিশাল প্রক্রিয়ার প্রতিটি ধাপে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করা হয়, যাতে করে গ্রাহকের কাছে পৌঁছানো প্রতিটি পণ্য হয় নিরাপদ, সুস্বাদু ও পুষ্টিকর। আম কেবল একটি ফল নয়, এটি প্রকৃতি, পরিশ্রম, ভালোবাসা আর আধুনিক প্রযুক্তির এক অনবদ্য মিলন।